জনম দুঃখিনী মা যারা নাই সেই তো জানে মাহারা যন্ত্রণা। মার কথা তিনবার নবী কেন বললেন? কারণ মা এমন তিনটা কষ্ট করেছে যেই তিনটা কষ্ট বাবা করে নাই। যেই তিনটা কষ্ট একমাত্র মা করেছে। এক নাম্বার কষ্ট হলো সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, ওই জনম দুঃখিনী মা সন্তানকে পেটে নিয়ে ঠিক মতো খাইতে পারে নাই। খাইতে যখন বসেছে সন্তান মায়ের পেটে গুতা মারছে, জনম দুঃখিনী মা খানাটা বন্ধ করে দিয়েছে। আবার রাতের বেলায় যখন মা ঘুমাইতে গেছে রে, ওই সন্তান মায়ের পেটের ভিতরে গুতা মেরেছে, লাথি মেরেছে। মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন মা পেটে বোঝা বইছে কি বয় নাই? আর একটু জোরে কোন। এই হলো 1 নম্বর কষ্ট। আর 2 নম্বর কষ্ট হলো ওই জনম দুঃখিনী মার পেট থেকে সন্তানটা যখন এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই প্রসব ব্যথার যন্ত্রণা শুরু হবে তার আগেই মা একটা দৌড় দিছে সন্তানের মা। পেটে সন্তান নিয়ে একটা দৌড় দিছে বাবার কাছে, বাবা গো, ও বাবা, কত মায়েরা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। আমিও যদি মইরা যাই গো বাবা, তুমি আমারে মাফ কইরা দিও। কত মায়েরা মারা যায়, আবার মার কাছে যাইয়া বলে মা গো, ও মা, আমার পেটে সন্তান চলে আসছে গো মা, আজকে যদি এই সন্তান জন্ম দেওয়ার সময় যদি মারা যায় গো মা, তুমি তোমার দুধের ঋণ থেকে আমাকে মুক্তি দিয়া দিও মা গো, আমারে তুমি মাফ কইরা দিও। ঘরের ভিতরে স্বামীকে ডাক দিয়ে না বলে, স্বামী গো, আমার পেটের মধ্যে বাচ্চা, আমার হঠাৎ কইরা প্রসব যন্ত্রণা শুরু হইয়া যাইতে পারে গো স্বামী, আমি মনে হয় প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারবো না। স্বামী গো, দীর্ঘ 2টা বছর তোমার সাথে ঘর সংসার করেছি, যদি আমি মইরা যাই গো স্বামী, তুমি আমার আল্লাহর হস্তে মাফ কইরা দিও। এই ধারতলা এলাকার মানুষ খুব ভালো কইরা বুঝবেন, এই প্রসব ব্যথার যন্ত্রণা একমাত্র মা জানে, কোন বাবা কিন্তু জানে না। কথা বলেন ঠিক কিনা? আর 3 নম্বরে ওই জনম দুঃখিনী মা যখন সন্তান প্রসব করে, সন্তান দুনিয়াতে আসার পরে মার হাজারো যন্ত্রণা, মার প্রসব ব্যথার হাজারো যন্ত্রণা বুকে নিয়া যখন সন্তানটা দুনিয়াতে চলে আসে, আর সন্তান আসার পরে যখন ওই সন্তানটা একটা চিৎকার কইরা কান্না করে, আর ডাক্তাররা বলে এই কান্নার অবস্থা মার কানে যাইতে দাও, কারণ মার কানে যখন এই সন্তানের কান্নার আওয়াজটা চলে যাবে তখন মার ব্যথাটা কমে যাবে। বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাইয়া দিলেন, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, আমি আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দিলটারে নরম করে দিয়া কথাগুলো শুনো। বন্ধু
খুব ভালো কইরা বুঝার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য। জোরে আওয়াজ করে বলেন কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, এই দুনিয়ার জমিনে যত জিন বানাইছে, ইনসান বানাইছে, আমার আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহর এক নাম্বার সিদ্ধান্ত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে বানাইছে আমার ইবাদতের জন্য। আমার বান্দা আমার ইবাদত করবে। এবং বন্ধু, আজকে যেই ময়দানে বসে গেছেন, এই ময়দানটা হইল আপনাদের মসজিদের সামনের ময়দান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানে আজকে আমাকে আপনাকে বসাইয়া দিছে, এটা বড় নিয়ামত। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের ইবাদতের জন্য বানাইছি। আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, আমার এক নাম্বার সিদ্ধান্ত হলো আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত করবেন, জোরে বলেন কার? আর একটু আওয়াজ কইরা বলেন কার? আর একটু আওয়াজ কইরা বলেন কার? এ মাইধার জেলা এলাকার মানুষ, আজকে যারা আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিলেন, আমার মন বলে রে, এই আল্লাহ বলার কারণে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে মাফ কইরা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত আমার আপনার জন্য রেখে দিয়েছেন, তার ভিতরে আমার ভাইয়েরা, আমার আল্লাহ এমন একটা ইবাদত আমাকে আপনাকে দিয়েছে, যেই ইবাদতের নাম হইল নামাজ। জোরে বলেন কি? এই নামাজের জন্য মসজিদ বানাইছি, সেই মসজিদের উদ্যোগে মাহফিল। কিন্তু আজকে আমরা আজান শোনার পরে মসজিদে যাই না, আজ আজানের পরে আমাদেরকে মসজিদে পাওয়া যায় না। অথচ বলা হয়েছে মসজিদে যারা নামাজ আদায় করবে না, যারা নামাজ পড়বে না, আমার নবী বলছেন তারা হলো কাফেরের সাদৃশ্য। যারা নামাজ পড়বে তারা মুসলমান, আর যারা নামাজ পড়বে না তারা হইল কাফের। আমার ভাইরা, নামাজটা পড়ব দৈনিক 5 ওয়াক্ত। শুধু নামাজ পড়লে হবে না, আমরা নামাজ পড়বো একমাত্র আমার আল্লাহকে রাজি খুশির জন্য। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া রুকআ মা'আর রাকিঈন। আমার আল্লাহ বললেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। কারণ রুকু করে একমাত্র মসজিদে। এজন্য এই আয়াত দ্বারা আমার আল্লাহ বুঝাইছে, তোমরা মসজিদে যাইয়া নামাজ আদায় করো। এই নামাজ হইল ইসলাম ধর্মের খুঁটি। আল্লাহর নবী বলেন, as-salatu ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বান্দা এই নামাজ ঠিক রাখলো, ওই বান্দা ধর্ম ঠিক রাখলো। আর যেই বান্দা এই নামাজটা ধ্বংস করে দিল, এই নামাজটা পড়লো না, আমার নবী বলে, ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, সে পুরা ধর্মকেই ধ্বংস করে দিল। এজন্য নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এ বন্ধু, দিলটা
দিলটারে নরম করে দিয়া কথাগুলো শুনো। নামাজটা কেমনে পড়বো, নামাজটা কিভাবে পড়তে হবে, আমার মাওলাকে কেমন রাজি খুশি করাইতে হবে, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ, যেই দেশের নাম হলো ভারত, ওই ভারতের জমিনে দিল্লিতে এখনো পর্যন্ত একটা মিনার আছে, যেই মিনারের নামটা হলো কুতুব মিনার। জোরে বলেন আছে না নাই? ওই কুতুব মিনারটা কার নামে জানো? ওই কুতুব মিনারটা হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে আজ পর্যন্ত আছে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার শেষ জীবনে, যখন তার জীবনের শেষ সময় আর মনে হয় বেশি দিন বাঁচবে না, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন আমার শরীরটা বেশি ভালো না, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে ডাকলেন, খাদেম রে এইদিকে আসো। আর খাদেম রে ডাকার পরে ডাক দিয়া বলে, এ খাদেম, আমি আজকে তোমাকে কয়েকটা নসিহত করে যাব। এ খাদেম বলো কইরা শুনে নাও, আমার শরীরটা বেশি ভালো না, আমি কোন সময় যেন এই দুনিয়া ছেড়ে চিরবিদায়ী হইয়া চলে যায়, কোন সময় যেন আজরাইল হাজির হইয়া যায় আর আমাকে চিরদিনের জন্য চলে যেতে হয়। খাদেম রে, আমি যদি এই দুনিয়া ছেড়ে চিরবিদায়ী হইয়া চলে যাই, আমি চলে যাওয়ার পর আমার জানাজা নামাজ পড়ার জন্য হাজার হাজার মাওলানা, হাজার হাজার মুফতি, হাজার হাজার আলেম, হাজার হাজার কোরআনের হাফেজ, হাজার হাজার মানুষ হাজির হইয়া যাবে, কিন্তু সাবধান সাবধান, আমার জানাজা নামাজের ইমামতিটা যাকে তাকে দিয়া করাবে না। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এইবার আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার জানাজার নামাজের ইমামতিটা যাকে তাকে দিয়া করাবে না, যার মধ্যে 4টা গুণ খুঁজা পাবে তাকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াবে। যার মধ্যে 4টা গুণ পাবে, 1 নাম্বার হলো যার জীবনে কোনো দিন তাকবীরে উলা ছুটে যায় না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, যার জীবনে কোনদিন নামাজে দেরি কইরা যায় নাই, একামতের পর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বইলা নামাজটা শুরু করছে, ইমামের সাথে হাত চইলা তিনি তাকবীরে উলার সহিত নামাজ পড়ছে, জীবনেও কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই। এটা হলো 1 নাম্বার গুণ থাকতে হবে। আর 2 নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, যেই সুন্নাত নামাজটা পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না, যেটা হলো সুন্নাতে গায়রে মুআক্কাদা, নফলের কাতারে। আল্লাহর বান্দা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, খাদেম রে, যার জীবনে কোনদিন এই আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নাত ছুটে যায় নাই, তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াবে। আর 3 নম্বর হলো যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজটা ছুটে যায় নাই। আর 4 নাম্বার হলো যার জীবনে কোনদিন ইচ্ছা কইরা কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এই 4টা গুণ যার ভিতরে পাওয়া যাবে রে খাদেম, তাকে দিয়ে আমার জানাজার নামাজের ইমামতিটা করাবে। এই 4টা গুণ যদি কারো ভিতরে খুঁজে না পাওয়া যায়, আমার জানাজার নামাজের প্রয়োজন নাই, প্রয়োজনে বিনা জানাজায় আমারে কবর দিয়া দিবে। এবং দিল
নরম করে দিয়া কথাগুলা শোনো, কথাগুলা বুঝো ভাই। কেমন আল্লাহওয়ালা মানুষ ছিলেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এইবার একদিন, 2 দিন, 3 দিন যাইতে যাইতে হঠাৎ করিয়া হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়াটা ছেড়ে চিরদিনের জন্য চলে যায়। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়াতে নাই, একেবারে চিরদিনের জন্য যখন ঘুমাইয়া যায়, এই দুনিয়া থেকে চিরবিদায় হইয়া যায়। এবং আজ আমি আর আপনি যারা বসে আছি, আমরাও কিন্তু এই দুনিয়াতে থাকতে পারবো না, আমরাও এই দুনিয়া থেকে একদিন চিরবিদায় ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। বলেন যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, সারতে হবে মায়ার বন্ধন, সারতে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। একটু আওয়াজ করে বলেন যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজ পড়ার জন্য দিল্লির মাঠে যখন তার লাশটা হাজির করছে, হাজার হাজার আলেম, হাজার হাজার মাওলানা, হাজার হাজার মুফতি, হাজার হাজার আল্লামা, হাজার হাজার মানুষ হাজির হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জোহরের নামাজের পর জানাজা, খাদেম একটা ডাক দিয়ে বলে, এ দিল্লির মানুষ, আজকে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজ হবে, কে ইমামতি করবে? যিনি ইমামতি করবে তার কমপক্ষে 4টা গুণ থাকা লাগবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণ হলো যার জীবনে কোনদিন, যার জীবনে কোনদিন তাকবীরে উলা ছুটে যায় নাই, 1 নম্বর গুণ। আর 2 নম্বর গুণ হলো যার জীবনে কোনদিন আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নাত ছুটে যায় নাই। 3 নম্বরে হলো যার জীবনে কোনদিন, যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজটা ছুটে যায় নাই। আর 4 নম্বরে হলো যার জীবনে কোনদিন ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। এই 4টা গুণ যার ভিতরে আছে, সামনে আসেন জানাজা নামাজের ইমামতিটা করে দেন। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের বান্দা এই কথা যখন বলে দিছে, এবার সব মানুষ চুপ হয়ে গেছে। খাদেম ডাক দিয়া বলে, এই চারটে গুণওয়ালা মানুষ যদি কেউ থাকেন ইমামতি করেন, আর যদি এই চারটি গুণওয়ালা মানুষ না থাকে তাহলে আজকে ইমামতি করা হবে না, প্রয়োজনে বিনা জানাজায় কবর দেওয়া হবে। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি নসিহত কইরা গেছে রে, প্রয়োজনে বিনা জানাজায় তারে কবর দিয়ে দেওয়া হবে। এ বন্ধু খুব ভালো কইরা বুঝবেন, এবার সব মানুষ দাঁড়াই আছে, সবাই মনে মনে চিন্তা করে হায় হায় এমন চার গুণওয়ালা মানুষ আমরা কই পাবো। কথা বলেন ঠিক কিনা? জোহরের নামাজের পরে জানাজা, আসরের নামাজের সময় হয়ে গেল, আসরের নামাজ শেষ হয়ে গেল, এবার মাগরিবের নামাজের সময় সুই সুই ভাব। এমন সময় আল্লাহ পাকের একজন বান্দা মাথায় চাদর মুড়ে দেওয়া একেবারে পিছনের কাতার থেকে একটা ডাক দিছে, আমাকে একটু জায়গা দেন, আমি সামনে যাব। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একেবারে পিছন থেকে আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা ডাক দিয়ে বলে, জায়গা দেন, আমি সামনে যাব, আমি জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা সামনে যাইয়া একটা ডাক দিয়া বলে, এ দিল্লির মানুষ, আরে এই চারটা গুণ আমার ভিতরে আছে, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তানটা জানে না, পৃথিবীর কেউ জানে না। আমার মন বলে রে, এই কথাটা মনে হয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জেনে ফেলেছিল, এই জন্য আজকে জানাজার ইমামতি আমাকে করতে বলে গিয়েছে। এই কথা বলে আল্লাহর বান্দা জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পর এবার চাদর দিয়ে মুখ ঢাকা, মুখটা দেখা যায় না, সবাই ঘেরাও দিছে। আপনি কে গো? আপনার পরিচয় কি? কি আপনার নাম? কোথায় আপনার বাড়ি? আপনার বাবার নাম কি? একটু পরিচয়টা দেন। এইবার আল্লাহর বান্দা বলে, আমার পরিচয়টা দেওয়ার দরকার নাই, কারণ আমি যে ইবাদতটা করি এটা করি একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন কাকে? আর জোরে বলেন কাকে? আল্লাহকে। কিন্তু আজকে আমার আমলের খবর, কুতুবউদ্দিন তুমি ফাঁস কইরা দিয়া গেলা, কাল কিয়ামতের ময়দানে যেই দিন তুমি আল্লাহর জান্নাতে যাবে, ওই দিন তুমি আমাকে সাথে নিয়ে যাও। এইবার সবাই যখন ধরছে, মুখটা কইলা দেখান, আপনার পরিচয়টা দেন। এবার মুখের চাদরটা সরাইয়া দেখে রে, এই মানুষটা আর কেউ নয়, ওই দিল্লি শহরের মুসলমানদের বাদশা, মুসলমানদের প্রধানমন্ত্রী হযরত শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। জোরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। মুসলমানের প্রধানমন্ত্রী, মুসলমানের বাদশাহ এমন চারটা আমল করে কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আজ আমরা নামাজ পড়ি না। এ বন্ধু, আজকে যেই বাড়ির পিছে দৌড়াও, আজকে যেই গাড়ির পিছে দৌড়াও, আজকে যেই নারীর টানে দৌড়াও, এই বাড়ি একদিন পরে থাকবে, ওই টাকা একদিন পরে থাকবে, সম্পদ পরে থাকবে, একদিন তোমাকে যেতে হবে খালি হাতে কবরে। কথা বলেন ঠিক কিনা? আজ মসজিদে আজান হয় আর তুমি বিছানায় শুয়ে ঘুমাও, এমন একটা দিন আসবে রে, আজকে ফজরের নামাজে তুমি আসলা না, এমন একটা সময় হবে রে
জোহরের পরে তোমার জানাজা হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ মাইধার চালা এলাকার মানুষ, আজকে বসে আছেন কোরআনের মাহফিলে, আগামীকাল বসতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই, আগামীকাল বেঁচে থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আজ থেকে নিয়ত করেন জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আজকে যেই মসজিদের মাহফিলে বসে গেছি, আজ নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া আদায় করব। এ বন্ধু 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে রে, আমার নবী বইলা গেছে আমার আল্লাহ তারে 5টা পুরস্কার দিবে। কথা বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে দিবে। কোন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো কবরের আযাবটা আমার আল্লাহ মাফ কইরা দিবে। 3 নম্বরে হলো আমল নামার ডান হাতে দিয়া দিবে। আর 4 নম্বরে পুলসিরাত, যে পুলসিরাতটা হলো হীরার চাইতে দাঁড়ালো, চুলের চাইতে চিকন, যেই পুলসিরাতটা পার হওয়ার সময় গুনাহগার বান্দারা তারা কেটে কেটে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। যারা নামাজি বান্দা হবে আমার আল্লাহ ওই পুলসিরাতটা বিদ্যুতের গতিতে পার করাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। আর 5 নম্বর পুরস্কার হলো আমার নবী বলে গেছেন 5 নম্বর পুরস্কার হলো এই দুনিয়ার জমিনে নামাজ যারা ঠিকমতো পড়বে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজি বান্দাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পাঠাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না গতি? নামাজ যারা পড়বে না ভাই ভালো কইরা বুঝবেন, নামাজ যারা পড়বে না তাদের জন্য আমার আল্লাহ 5টা আযাব রেখে দিয়েছেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর আযাব হলো
এই দুনিয়ার জমিনে রিজিকের মধ্যে কোনো বরকত হবে না, লক্ষ লক্ষ টাকা কামাই করবে, এরপরে সংসারে অভাব দূর হবে না, রাতের বেলা ঘুম হবে না, দেখবেন রাতের বেলা দেখবেন বেনামাজির ঘুম নাই, ট্যাবলেট না খাইলে ঘুম হয় না, ট্যাবলেট খাইয়া সাত তলায় পড়ে আছে, ঘুম কেন হয় না? আস্তে আস্তে নিচের চালায় যাইয়া দেখে রে তার বাড়ির দারোয়ান কাঠের চেয়ারে বৈশা বৈশা ঘুমায়, আছে না নাই? বন্ধু, এই জন্য নামাজ যারা পড়বে না, এক নম্বর শাস্তি হলো ওই বান্দা রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। দুই নম্বর শাস্তি হলো বেনামাজি যখন মারা যাবে, পিপাসার্ত ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তিন নম্বরে ওই বেনামাজিকে যখন কবরে রাখা হবে, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে রে, এক পাশের পাঁজরের হাড্ডি অপর পাশের পাঁজরের ভিতরে ঢুকাইয়া ফালাইবে। আর চার নম্বরে ওই বেনামাজির কবরে আমার আল্লাহ আগুন জ্বালাইয়া দিবে, আগুন জ্বালাইয়া দিবে। আর পাঁচ নম্বরে ওই বেনামাজির কবরে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা বিষধর সাপ আল্লাহ পাঠাইয়া দিবে, যেই সাপটা ফজরের নামাজ না পড়ার দরুন জোহর পর্যন্ত, জোহরের নামাজ না পড়ার দরুন আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার দরুন মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার দরুন এশা পর্যন্ত ধ্বংসন করতেই থাকবে, করতেই থাকবে। মাইধার চলা এলাকার মানুষ, এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহর এক নাম্বার ডিসিশন হইল, এক নাম্বার সিদ্ধান্ত হলো, আমি আল্লাহর এক নাম্বার সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আমি আল্লাহর এক নাম্বার সিদ্ধান্ত হলো আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। বিশেষ কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন যত ইবাদত দিয়েছি তার ভিতরে দামি ইবাদত হইল নামাজ। জোরে বলেন কি? এটা হলো আল্লাহর এক নাম্বার সিদ্ধান্ত। আল্লাহ রব্বুল আলামিনের দুই নাম্বার সিদ্ধান্তটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, আমি আল্লাহর দুই নাম্বার ডিসিশন হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ জানাইয়া দিলাম আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার পিতা মাতার খেদমত করবা, তুমি তোমার বাবা মার সাথে ভালো আচরণ করবা। এবং আল্লাহর নবীর কাছে একজন সাহাবী যাইয়া বলে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। নবী গো, এই দুনিয়ার জমিনে কার সাথে সবচাইতে ভালো আচরণ করব, কার সাথে সবচাইতে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মুকা, তোমার মার সাথে। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, তারপর কার সাথে? এইবার আল্লাহর নবী বলে, উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, এরপর কার সাথে? আমার নবী বলে, উম্মুকা, তোমার মায়ের সাথে। এইবার সাহাবী আবার বলে, সুম্মা মান, তারপর কার সাথে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবুকা, তোমার বাবার সাথে। তিনবার বলছে মার কথা, এরপরে বাবার কথা, এরপরে আত্মীয় স্বজন, এরপর গ্রামবাসী এলাকাবাসীর কথা। এ মাইধার চালা এলাকার মানুষ, আমার নবী তিনবার কেন মার কথা বললো? এর একটা কারণ আছে না নাই? আর একটু জোরে এখন, আছে না নাই? এই কারণটা কি? মুফাসসিরিনে কিরামগণ
হাদিস বিশারদগণ এই তিনবার মার কথা বলার একটা কারণ তারা ব্যাখ্যা করছে। কারণ জনম দুঃখিনী মা যারা নাই সেই তো জানে মাহারা যন্ত্রণা। মার কথা তিনবার নবী কেন বললেন? কারণ মা এমন তিনটা কষ্ট করেছে যেই তিনটা কষ্ট বাবা করে নাই। যেই তিনটা কষ্ট একমাত্র মা করেছে। এক নাম্বার কষ্ট হলো সন্তান যখন মায়ের পেটের ভিতরে ছিল, ওই জনম দুঃখিনী মা সন্তানকে পেটে নিয়ে ঠিক মতো খাইতে পারে নাই। খাইতে যখন বসেছে সন্তান মায়ের পেটে গুতা মারছে, জনম দুঃখিনী মা খানাটা বন্ধ করে দিয়েছে। আবার রাতের বেলায় যখন মা ঘুমাইতে গেছে ওই সন্তান মায়ের পেটের ভিতরে গুতা মেরেছে, লাথি মেরেছে, মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন মা পেটে বোঝা বইছে কি বয় নাই? আর একটু জোরে কোন। এই হলো 1 নম্বর কষ্ট। আর 2 নম্বর কষ্ট হলো ওই জনম দুঃখিনী মার পেট থেকে সন্তানটা যখন এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই প্রসব ব্যথার যন্ত্রণা শুরু হবে তার আগেই মা একটা জোর দিছে সন্তানের মা পেটে সন্তান নিয়ে একটা জোর দিছে বাবার কাছে, বাবা গো ও বাবা, কত মায়েরা সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়। আমিও যদি মইরা যাই গো বাবা, তুমি আমারে মাফ কইরা দিও। কত মায়েরা মারা যায়, আবার মার কাছে যাইয়া বলে মা গো, ও মা আমার পেটে সন্তান চলে আসছে গো মা, আজকে যদি এই সন্তান জন্ম দেওয়ার সময় যদি মারা যায় গো মা, তুমি তোমার দুধের ঋণ থেকে আমাকে মুক্তি দিয়া দিও মা গো, আমারে তুমি মাফ কইরা দিও। ঘরের ভিতরে স্বামীকে ডাক দিয়ে না বলে, স্বামী গো আমার পেটের মধ্যে বাচ্চা, আমার হঠাৎ কইরা প্রসব যন্ত্রণা শুরু হইয়া যাইতে পারে গো স্বামী, আমি মনে হয় প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারবো না। স্বামী গো দীর্ঘ 2টা বছর তোমার সাথে ঘর সংসার করেছি, যদি আমি মইরা যাই গো স্বামী, তুমি আমার আল্লাহর হস্তে মাফ কইরা দিও। ধারতলা এলাকার মানুষ খুব ভালো কইরা বুঝবেন, এই প্রসব ব্যথার যন্ত্রণা একমাত্র মা জানে, কোন বাবা কিন্তু জানে না। কথা বলেন ঠিক কিনা? আর 3 নম্বরে ওই জনম দুঃখিনী মা যখন সন্তান প্রসব করে, সন্তান দুনিয়াতে আসার পরে মার হাজারো যন্ত্রণা, মার প্রসব ব্যথার হাজারো যন্ত্রণা বুকে নিয়া যখন সন্তানটা দুনিয়াতে চলে আসে, আর সন্তান আসার পরে যখন ওই সন্তানটা একটা চিৎকার কইরা কান্না করে, আর ডাক্তাররা বলে এই কান্নার অবস্থা মার কানে যাইতে দাও, কারণ মার কানে যখন এই সন্তানের কান্নার আওয়াজটা চলে যাবে তখন মার ব্যথাটা কমে যাবে, মার প্রসব ব্যথার যন্ত্রণা মা ভুলে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মাহারা সন্তানেরা, বাবা হারা সন্তান কারা বসে আছো গো? মার কথা নবী কেন 3বার বলে গেছে? 2 নম্বরে প্রসব ব্যথার যন্ত্রণা একমাত্র মা জানে, আর 3 নম্বরে ওই সন্তানকে দুনিয়াতে আসার পর ওই সন্তানকে দীর্ঘ 2টা বছর মা দুধ পান করাইছে। কথা বলেন ঠিক কিনা? মা দুধ পান করাইছে রে,
কোন বাবা দুধ খাওয়ায় নাই, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 2টা বছর দুধ পান করাইছে। সন্তান গভীর রাত হঠাৎ কইরা চিৎকার করে উঠছে। মা ডাক দিয়ে বলে, বাজান কেন কাঁদছো? মা বুকের দুধ দিয়েছে, কান্না বন্ধ হয়ে গেছে। আব্দুর রহমানের বাবা ডাক দিয়ে বলে, এ আব্দুর রহমানের মা, সন্তান চিৎকার দিল, সাথে সাথে জবাব দিলা, তুমি কি ঘুমাও নাই? ঘুমাও নাই? এইবার আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলে, রে এই আব্দুর রহমানের বাবা, আমার তো ঘুম আসে না। আমার সন্তানটা যদি আমি মা ঘুমাইয়া যাই আর আমার সন্তানটা চিৎকার করে মা মা ডাকতে ডাকতে পানির জন্য, দুধের জন্য গলাটা বন্ধ হইয়া মারা যাবে, আমি মা সন্তান হারা হইয়া যাব। এই জন্য আমি মার ঘুম আসে না। যদিও একটি যদি আমার সন্তানের একটু কান্নার আওয়াজ আমি পাই, সাথে সাথে আমি মার ঘুমটা ভাঙ্গিয়া যা। হারাইছো রে, আজকের বাবা হারাইছো, একটু ভালো কইরা শুনে যাও, মার দাম কত বেশি, বাবার দামটা কত বেশি। আমার নবী মসজিদের নববীর সামনে বসে আছেন, এমন সময় আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলো, আয়েশা নবীজির কাছে দাঁড়াইলো, আর সাথে সাথে সাহাবায়ে কেরামরা একটু দূরে চলে গেলেন। এইবার আমার নবী নিজের গায়ের চাদর খানা, নিজের মাথার পাগড়ি খানা জমিনের মধ্যে বিছাইয়া দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে আমার নবী, আমাদের নবীকে জীবনে কোনোদিন কারোর জন্য নিজের চাদরটা বিছাইতে দেখি নাই। আজকে কার জন্য পাগড়ি বিছাইয়া দেয়, চাদর বিছাইয়া দেয়। এইবার মহিলা সেই চাদরের উপর বসে গেল, আমার নবীর সাথে কি যেন আলাপ আলোচনা করলেন, এর উপরে মহিলাটা চলে গেলেন। এবার সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে আয়েশা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনার চাদরের উপরে জীবনে কোনদিন কোন মানুষ বসতে দেখি নাই গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ওই মানুষটাকে গো যিনি আপনার পাগড়ির উপরে চাদরের উপরে বসলো। আমার নবী একটা ডাক দিয়ে বলে, হে আমার উম্মে, আমার সাহাবায়ে কিরামরা রে, আমি নবী জন্মের আগে বাবা হারাইছি, আমি নবী জন্মের 6 বছর পর আমি নবী মা হারাইয়া, আমি নবী যখন এতিম হইয়া যাই রে, আমি নবীকে যিনি বুকের দুধ পান করাইয়া আমাকে যিনি লালন পালন করেছে, তিনি হইল আমার দুধমা হালিমাতুস সাদিয়া। এই আমার সাহাবীরা ভালো কইরা শোনো, আমার দুধমা হালিমাতুস সাদিয়া আমাকে বুকের দুধ পান করাইছে, আজকে আমি তার জন্য আমার পাগড়িটা বিছাইয়া দিছি। শুধু পাগড়ি নয়, পাগড়ি নয়, পাগড়ি নয়, আজকে যদি আমি তার জন্য আমার গায়ের চামড়াটা খইলা বিছাইয়া দেই রে, এরপরও ওই মায়ের দুধের ঋণ, 1 ফোঁটা দুধের ঋণ আমি নবী পরিশোধ করতে পারবো না। আজকে কি আসো মাহারাইছো রে, মার কথা মনে কইরা চোখের পানিটা ছেড়ে যাও। আজকে কার বাবা নাই রে, বাবার কথা মনে কইরা চোখের পানিটা ছেড়ে দিয়ে কাঁদো। আর যদি বাবা এই ময়দানে থাকে, বাবার পাশে যাইয়া বলো, বাবা গো
জীবনে বহু বেয়াদবি করেছি, জীবনে বহু ভুল করেছি গো বাবা। আজকে কোরআনের মাহফিলে তোমার কাছে মাপ চাই। যুবক কি আসো, দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও, বাবার পা ধইরা মাপ চাও। কারণ কালকে যদি তোমার বাবা চইলা যায় রে, বাবা যারা হারাইছে রে, আর জীবনে বাবা ডাক দিতে পারবি না। আজকে যদি বাবা হারাও, আর জীবনে বাবা পাবে না রে বন্ধু। আর যদি ওই বাবা কি আজকে যারা কবরে রাখবা, কালকে যদি বাবা হারাইয়া যায়, আর জীবনে কোনোদিন বাবার কাছে মাপ চাইতে পারবা না। আজকে বাবা হারা, মা হারা কি আসো গো, নবী বইলা গেছে বাবাই হইল তোমার জন্য জান্নাত, মা হইল তোমার জন্য জান্নাত। হুমা জান্নাত চুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতা খুশি থাকলে তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা, পিতামাতা যদি বেজার হইয়া যায় তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। এ মাইধার চালায় এলাকার মানুষ, খুব ভালো কইরা শুনে যান। আল্লাহর নবীর কাছে একবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চলে গেছে। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামরা যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মনে হয় বাঁচবে না। হযরতে আলকামা কেমন জানি মৃত্যু সজ্জায় পতিত হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামরা যাও যাও, আমার আলকামার কাছে যাও, আমার আলকামার কাছে যাইয়া বলো আমার আলকামা যেন পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা হযরতে আবু বকর, হযরতে বেলাল, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা হযরত আলকামার কাছে যাইয়া বলে, আলকামা তুমি পড়ো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আলকামা সব পড়তে পারে কিন্তু কলেমাটা পড়তে পারে না। এইবার নবীর কাছে খবর চলে গেছে, নবী গো, আপনার সাহাবী আলকামা সব পড়তে পারে কিন্তু কলেমাটা পড়তে পারে না। আমার নবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির হইয়া গেছে। যায়া ডাক দিছে, আলকামার মা বাবা কি কেউ জীবিত আছে কিনা খবর নাও। সাহাবায়ে কিরামরা একটা ডাক দিয়া বলে, নবী গো, আপনার সাহাবী হযরতে আলকামার বাবা নাই, বাবা নাই, শুধু মা বেঁচে আছে। আমার নবী ডাক দিয়া বলে, হযরতে আলকামার মারে একটু ডাকো। হযরতে আলকামার মা চলে আসছে। আমার নবী একটা ডাক দিছে, আলকামার মা, আপনার কাছে আমি জানতে চাই আপনার সন্তান আলকামার উপরে আপনি খুশি না বেজার? আপনি খুশি না বেজার? হযরত আলকামার মা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আমার সন্তানের উপরে সব দিক দিয়া খুশি। আমার সন্তানটা বড় বুজুর্গ, আমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান খয়রাত করতেও কম করে না। আমার সন্তানটা কোনো দিকেই কম নয়, বড় দানশীল। আমার সন্তান বড় নামাজি, আমার সন্তান বড় পরহেজগার। কিন্তু আমার সন্তানের উপর আমি একটা কারণে বেজার, আর সেই কারণটা হলো আমার সন্তান হযরতে আলকামা আমি মার চাইতে তার বিবিকে বেশি প্রাধান্য দেয়, তার বিবিকে বেশি ভালোবাসে। আমার নবী একটা ডাক দিছে, এই আমার সাহাবায়ে কিরামরা রে, দেরি নয়, আমার আলকামাকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। আমার আলকামারে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। মারে বেজার কইরা যদি আজকে আলকামা মরিয়া যায়, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো, আলকামারে ওই লাকড়ির ভিতরে, আগুনের ভিতরে ফেলে দিতে হবে। এইবার সাহাবায়ে কেরামরা যখন লাকড়ি নিয়ে আসছে, হযরতে আলকামার মা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আলকামার উপরে হাজারো বেজার থাকতে পারি, আমি আমার আলকামার উপরে হাজারো গুসা থাকতে পারি গো নবী, কিন্তু আমি আমার আলকামারে একদিন নয় 2 দিন নয় গো নবী, দীর্ঘ 10 মাস 10 দিন আমি মা তারে পেটে বোঝা বইছি, আমি মা তারে এক বলতে রক্ত জড়াইয়া প্রসবের যন্ত্রণা সহ্য কইরা দুনিয়াতে আনছি, আমি মা আমার আলকামারে দীর্ঘ 2টা বছর আমি বুকের দুধ পান করাইছি, আমি আমার এই সন্তানকে আমি দুনিয়ার আগুনে আমি মার সামনে জ্বলতে দিব না গো নবী, দিব না। আমার নবী বলে, এ আলকামার মা, তাহলে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বললেন, নবী আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামারে মাফ করে দিলাম। আর মা যখন বলছে মাফ করে দিলাম, সাথে সাথে হযরতে আলকামার জবান দিয়া বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।